21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। শেষ খবরে আপিল বিভাগে এ আবেদনের শুনানি চলছে। গেল বছরের 1 ডিসেম্বর বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, মামলাগুলো বিচারিক আদালতের রায় অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় 2018 সালে 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার একটি আদালত এবং লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের যে শুনানি বর্তমানে চলছে, সেটি বর্তমানে কোন পর্যায়ে আছে, আর এই আপিলের শুনানি নিয়ে আর কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? সাথী, সকালে যে আপিলটি করেছে রাষ্ট্রপক্ষ, তার শুনানি কিন্তু এখনও চলছে এবং শুনানি শেষে আমরা বাদবাকি তথ্যটা আসলে জানতে পারবো যে আপিলটা গ্রহণ করা হয়েছে কিনা বা আপিলের শুনানি আরও চলবে কি না। তো 2004 সালের 21 আগস্ট গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যখন এই গ্রেনেড হামলাটি হয়, সেখানে কিন্তু 24 জন মারা যায় এবং কয়েকশো জন আহত হয়েছিল। এবং প্রথম একটি প্রাথমিক যে তদন্ত রিপোর্টটা পুলিশ দিয়েছিল, সেটি পরবর্তীতে যখন 1/11 জরুরি সরকার আসে, তারা কিন্তু সেটিকে পাল্টে দিয়ে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতাদেরকে অভিযুক্ত করে নতুন করে আরেকটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল এবং সেটি সরাসরি কিন্তু জজ কোর্টে দাখিল করেছিল। তার ফলে দেখা যায় যে যখন এই মামলার খালাসের রায় হয় গত বছরের 1 ডিসেম্বর, তখন কিন্তু রায়ে আদালত বলেছিল যে এই অভিযোগপত্রটি সরাসরি জজ কোর্টে দেওয়ার ফলে আইনি প্রক্রিয়ার যথাযথভাবে অনুসরণ করা হয়নি, ফলে একটি অবৈধ রায় হয়েছিল এবং সেই কারণে তাদেরকে সবাইকে খালাস দেওয়া হয়। তো এর প্রেক্ষাপটে তখন কিন্তু দুটি মামলা দায়ের করা হয়েছিল, একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনে মামলা। এবং সেই মামলার দীর্ঘ বছরের শুনানি শেষে কিন্তু গত বছর রায় হয়। তার আগে কিন্তু 2018 সালে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয়, যেখানে 19 জনের মৃত্যুদণ্ড, 17 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তো সব মিলিয়ে যে এই 5 আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন মামলায় যে নতুন করে জট খোলা শুরু হয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু এই মামলাটিও নতুনভাবে আপিলের তালিকায় এসেছিল এবং শুনানির ফলে সবাইকে খালাস দেওয়া হয়েছিল। তো রাষ্ট্রপক্ষের এই আপিলটি একই সঙ্গে আইনি প্রক্রিয়া এবং একই সঙ্গে রাজনৈতিক যে প্রক্রিয়া, দুটি প্রক্রিয়ার জন্য কিন্তু একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে আপিলের এই শুনানির পরে কিন্তু আমরা আসলে বলতে পারবো যে এর গতিপথটা কোন দিকে যাবে। সাথী, এছাড়াও আদালতের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেটি হলো যে জরুরি সরকারের সময় কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছিল মর্মে যে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় কিন্তু এই মাত্রই হয়েছে এবং সেই মামলাতে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।